কিসের আনন্দ ভাই? 2 দিন পর আমরা মরে যাবো গা। এই জিনিসটা আমরা যে আনন্দ করবো উল্টা পাপ কাজ হইব। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমরা যে 2026 সাল আসতেছে বা 2025 সাল যে ডিসেম্বর মাসে এই মাস চলতেছে, আমরা অনেকে উদ্যোগ নিচ্ছি যে জানুয়ারি মাস 1 তারিখ আমরা একটা অনুষ্ঠান করব, আমরা একটা আনন্দ করব, ওই জিনিস চিন্তা করতেছি। কিন্তু কেউ কি চিন্তা করছেন যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেছে, এই 1 বছর কত মানুষ মৃত্যুবরণ করছে, কত 1 বছরে আমাদের জীবনে কত অন্যায় হয়েছে, পাপ হয়েছে, সবকিছু মিলে জিলে আমাদের সৃষ্টিকর্তার কাছে বলতে হইব যে আল্লাহ 2025 সালে যে অন্যায় করছি সব অন্যায়গুলো তুমি মাফ করে দাও, এবং বিগত যত বছরগুলো আমরা যে পাপ কাজ করছি ওই পাপ কাজগুলো তুমি ক্ষমা দৃষ্টিতে দেখো। কিন্তু আমরা তা করি না। আমরা আরো 31st ডে ওই উপলক্ষে আমরা আরো অনুষ্ঠান করি, বক্স আনি, বিভিন্ন নাচ গানের ভিতরে নিত্য প্রয়োজনীয় আমরা ব্যস্ততা থাকি। কিন্তু এই কাজটা ইসলামে একেবারে হারাম। ইসলামে বলছে যে তুমি সৃষ্টিকর্তার কাছে যে তুমি ক্ষমা চাও যে তুমি অন্যায় কাজ করছো, তা না করে আমরা কি করি যে আরো বছর শুরু না হইতে হইতে আমরা আরো টাকা উঠাইয়া চাঁদা উঠাইয়া যে সমাজে একটা অনুষ্ঠান করি, যে অনুষ্ঠানে অনেকে ইসলামের ভয়ে থাকতেও চায় না, তাকে আরো বলে যে তুমি যদি না থাকো আমাদের সমাজ থেকে বিতাড়িত হবে। কিন্তু তা কি ঠিক? সে হতে পারে যে ইসলাম বিরোধী কাজ করতে চায় না, যে ইসলামের সৃষ্টিকর্তা না করছে ওইটার ভয়ে, কিন্তু ওনাকে চিন্তা করছে টাকা লাগবে, টাকা দিতে পারবো না বা কিপ্টামানি করে, এই কারণে সে এই কাজের থেকে বিরত থাকতেছে। কিন্তু যেভাবে হোক ওই কাজটা যদি থাকতেছে বিরত, তাকে থাকতে দাও। কেন আপনারা তাকে হ্যারাসমেন্ট করবেন যে তুমি না থাকলে আমাদের সমাজ থেকে তুমি বিতাড়িত হবে? এই কাজগুলো একেবারে অন্যায়। এই কাজে যারা আপনারা অংশগ্রহণ করবেন তারা কিন্তু ইসলাম বিরোধী জড়িত থাকবে। কিন্তু তা আমরা একটা এই যে শীতকালের ভিতরে অনেকে ওয়াজ করে, অনেক জায়গায় ওয়াজ হইতেছে, আপনারা সবাই মিলে একটা ওয়াজের একটা ব্যবস্থা করুন। যে আমাদের একটা কোম্পানি থেকে কিন্তু ওয়াজের একটা ব্যবস্থা করা হইতেছে, যে ইউরোটেক্স কোম্পানি থেকে। তো আপনারা যে বন্ধু বান্ধব আছে, যে সমাজে কয়েকজন বন্ধু বান্ধব আছে, এইগুলো মিলে চিলে একটা ওয়াজের ব্যবস্থা করুন। কিসের আনন্দ ভাই? 2 দিন পর আমরা মরে যাবো গা। এই জিনিসটা আমরা যে আনন্দ করবো উল্টা পাপ কাজ হইব। এই পাপের কারণে আপনি শাস্তি হইব, বা যে টাকাগুলো কষ্ট করে কামাইতেছেন এই টাকাগুলো দিয়ে আপনি একটা বক্স আনবেন বা অনুষ্ঠান করবেন, আয়োজন করবেন, এই কি করবেন, এই টাকাগুলো হারাম হয়ে যাইব। এত কষ্টের টাকা যদি হারাম হয়ে যায় তাহলে কি আপনি মানতে পারেন এই জিনিসটা?